গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। ঠান্ডাটা যে হারে বাড়ছে, তবে জানেন আমাদের এখানে আজকে সকালের আকাশটা বেশ ঝলমলে রোদাচ্ছন্ন হলেও দুপুরের পর থেকে ভালোই এক পশলা বৃষ্টি হয়ে গেল। চারিদিকটা মেঘাচ্ছন্ন আকাশ। সকালবেলাটায় যেরকম রোদ ঝলমলে করছিল, দুপুরবেলাটা মানে ঠিক 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আগের থেকে এক পশলা বৃষ্টি তো হলোই, আর চারিদিকটা অন্ধকার কালো মেঘে ছেয়ে গেছে। তবে সকালবেলায় রোদ ঝলমলে থাকার জন্য আপনাদের দাদাভাই বেশ কয়েকটা জামাকাপড় কাছাকাছি করেছে। তবে দুঃখের বিষয়, জামাকাপড়গুলি আজকের আর শুকায়নি পুরোপুরি। তো আমি আজকে সকালবেলায় উঠেছি ঠিকই, তবে খুব সকালে উঠিনি। দাঁতের ব্যথাটা কালকে বিকেল থেকে ভালোই বেড়েছে। আজকে সকাল থেকে বেশ ভালোই দাঁতের যন্ত্রণা করছিল, যার কারণে সকাল সকাল উঠে স্নানটা আজকের আর করিনি। এমনি হাত মুখ ধুয়ে বাসি জামাকাপড় ছেড়ে চা খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এপাশে ভাত বসিয়েছি আর এপাশে শিম আলু ভাজা বসালাম। তবে বেশ দাঁতের যন্ত্রণা করছিল। বাঁদিকের মাড়িটা, নিচের দিকের মাড়িটা একটু ফুলেছে। দাঁতের যন্ত্রণা বলতে কি বলুন তো, পোকা দাঁতের ব্যথা না, কিন্তু ওই মাড়ির একদম লাস্টের দিকে আক্কেল দাঁত বেরোয়, সেই দাঁত উঠছে, যার কারণে অর্ধেকটা দাঁত বেরিয়েছে আর অর্ধেকটা দাঁত এখনও মাড়ির ভেতরেই রয়ে গেছে। সেই জন্যই যন্ত্রণাটা এতটা হচ্ছে। কদিন বেশ কমেছিল, আবার কালকের থেকে শুরু হয়েছে। কালকে সকালের দিকটা বেশ ভালোই শিনশিনানি করছিল, তবে বিকেলের পর থেকেই দাঁতে ব্যথা শুরু হয়েছিল। আর আজকে সকাল থেকে বেশ ভালোই যন্ত্রণা হচ্ছিল। আর জানেন তো, সব ধরনের ব্যথাও কিন্তু সহ্য করা যায়। এই যেমন কোমরে ব্যথা, পেটে ব্যথা, বা আমার এই যে অপারেশন হয়েছে 3খানা, সেগুলির সেলাইয়ের যন্ত্রণা সবটাই সহ্য করেছি। কিন্তু দাঁতের যন্ত্রণাটা একদম অন্য রকমের ব্যথা। যাদের হয় তারাই একমাত্র জানে দাঁতের যন্ত্রণা সহ্য করাটা যে কতটা কঠিনতম ব্যাপার। শুধু তো দাঁতে ব্যথা করে তা না, মাড়ি, কপাল, গাল, কান, মাথা একসাথে সমস্ত মিলিয়ে দাঁতের যন্ত্রণা হয়। সে যে কী কষ্টকর আর যে কী যন্ত্রণা, সেটা বলে বোঝাতে পারবো না। তো সেই যন্ত্রণাটাকে সকাল থেকে সহ্য করেই কাজকর্ম, রান্নাবান্না সব সামলালাম। তো এখন আমার শিম ভাজাটা হয়ে গেছে, আর এখন আমি ওই কালকে যে আপনাদের দাদাভাই সাদা বেগুনটা এনেছিল, সেই বেগুন ভাজাটা করে ফেললাম। আর আজকেরও অফিস থেকে আসার পথে এনেছিল ভেটকি মাছের কাঁটা, যেটা আমি খেতে বড়ই ভালোবাসি, ভীষণই ভালোবাসি। তবে দাঁতের ব্যথার কারণে আজকে সেই রকম তৃপ্তি করে কাঁটাটা কিন্তু খেতে পারিনি। তবে রান্নাটা করেছিলাম, ভালোই রান্নাটা হয়েছিল। আর এদিকে দাঁতের যন্ত্রণায় তো ছটফট করছি রান্না করতে করতে। তারপরে যখন আর সহ্য করতে না পারে কাটার তরকারিটা বসিয়ে দিয়ে আমি এসে শুয়েই পড়েছি। আমার এতটাই যন্ত্রণা করছিল, আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। তারপরে আপনাদের দাদাভাই অফিসে যাওয়ার পথে মেয়েকে নিয়ে গেল, বড়টাকে নিয়ে গিয়ে ও সাইকেল নিয়ে চলে গেল। আসার পথে দাঁতে ব্যথার ওষুধ আর একটা পাউরুটি এনেছিল। আসার পরে আমি তো চা খেয়েছিলাম সকালবেলায়, চা খাওয়ার পরেই টিফিন না খেয়েই দাঁতের ব্যথার ওষুধ খেয়ে নিয়েছিলাম আর সহ্য করতে না পেরে। তারপরে মেয়ে চা করে দিল, 2 পিস পাউরুটি দিয়ে চাটা খেয়েছিলাম। খাওয়াতে কিছুক্ষণ পর একটু কমেছে, এখনও পর্যন্ত পুরোপুরি কমেনি। আর ব্যথার ওষুধ খেয়েছি তো একটা কেমন যেন ঝিমুনি ভাব চলে এসছে শরীরের মধ্যে। তো সেই কারণে ভাবলাম না, আজকের ভিডিওটাও ছোটোখাটো ভেবেছিলাম সোয়েটারগুলি দেখাবো আজকের, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। দাঁতের ব্যথার জন্য ভালো লাগছে না আসলে, আর সেই কারণে আজকের আর আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে কালকে বেশ কয়েকজন নতুন বন্ধু কমেন্ট করেছে। এ ক্রিয়েশন চ্যানেলের তরফ থেকে একজন বন্ধু লিখেছেন আমাকে কমেন্টে, আপু তোমার ভিডিও বেশ ভালো লাগলো, পাশে আছি, দেখতে থাকলাম, পুরো ভিডিওটাই দেখলাম।
থ্যাংক ইউ তোমাকে। তোমার নামটা তো আমি জানি না, তাই নামটা তোমার বলতে পারলাম না, তোমার চ্যানেলের নামটাই বললাম। আরও দুজন নতুন বন্ধু কমেন্ট করেছে, একজন করেছে, দিদিভাই খুব ভালো লাগলো তোমার ভিডিওটা দেখতে। আমার সত্যি কথা বলতে চ্যানেলের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, দাঁতের ব্যথার জন্য আমি সব গন্ডগোল করে ফেললাম। তাকেও খুব খুব থ্যাংক ইউ পাশে থাকার জন্য, কমেন্ট করার জন্য। আরেকজন দাদাভাই লিখেছেন, বোন তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, পাশে আছি, ভালো থেকো। সেই দাদাভাইকেও জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আমার পুরনো বন্ধুদের তো আর নতুন করে ধন্যবাদ দিয়ে ছোট করতে আমি চাই না, তারা আমাকে প্রতিদিনই সুন্দর সুন্দর কমেন্ট করে। তাই সকল বন্ধুদেরকে বলছি, সকল বন্ধুদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানালাম। এইভাবেই খুব ভালোভাবে কমেন্ট করো, আমার পাশে থেকো তোমরা সবাই, আর এগিয়ে যাওয়ার পথে সাহায্য করো। তো এখন আমি মাছের কাঁটা রান্নার মশলাগুলি একে একে বলে দিই চলো। মাছের কাঁটাটা ভেজে তুলে নিলাম, তারপরে আলুটা ভেজেও তুলে নিলাম, আর তারপরে একটু জিরে সম্বাদ দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যেতে মিক্সিতে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিলাম, দুখানা টমেটো দিয়েছিলাম। আর তারপরে এখন দেখতে পাচ্ছ গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর সামান্য একটু মিষ্টি দিয়ে, অল্প একটু জল দিয়ে ভেজে রাখা কাঁটা আর আলুগুলি একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে আমি না মানে ঘরে এসে শুয়ে পড়েছিলাম, আমার এতটাই দাঁতের যন্ত্রণা তখন করছিল। আর আমার বাড়িতে একটু ক্লোভ অয়েল ছিল, মানে লং তেল, যেটা লবঙ্গর তেল। তো সেই ক্লোভ অয়েলটা বাটসে করে নিয়ে মাড়ির মধ্যে লাগাতে যেন যন্ত্রণাটা ঝপাং করে আরও বেড়ে গেল, মানে এমন ছিনছিনানি করে উঠল। তারপরে কিছুক্ষণ পর অবশ্য একটু কমেছিল, আর ওষুধটা খেতে এখন আরও একটু কমে গেছে, তবে এখনও পর্যন্ত পুরোপুরি কমেনি। আবার রাত্রিবেলা আরেকটু ওষুধ খাবো। আসলে এই দাঁতটা তো আমি গিয়ে তুলেও আসতে পারবো না। আমার এর আগে ওপরের মাড়ির দুদিকেই, বাঁ দিকে ডান দিকে দুটো দাঁত এরকমভাবে তুলে এসছিলাম, এত যন্ত্রণা করছিল, সহ্য করতে পারছিলাম না। সেই দাঁত দুটো অর্ধেক বেরিয়েছিল, আর তার মধ্যে ওই অর্ধেক দাঁতেই পোকাও ধরে গেছিলো, যার কারণে ওই যন্ত্রণাগুলি আরও অসহ্য হচ্ছিল। তবে এই দাঁতটা পুরো ভালো আছে, কোনো পোকা টোকা কিছু ধরেনি, তো সেই কারণে এই দাঁতটা তোলার আমি কথা এখন চিন্তা করছি না। তবে জানি না আগামী দিনে কতটা যন্ত্রণা সহ্য করতে না পারবো, হয়তো সহ্য করতে না পারলে আমি হয়তো তুলেও আসতে পারি, এখনও বলে মানে ঠিকভাবে বলতে পারছি না। এই যা, তো কাঁটাটা দিয়ে বেশ ভালো করে কষাচ্ছি, এদিকে তো আমি দাঁড়াতে পারছি না, না দাঁড়িয়ে শান্তি পাচ্ছি, না বসে শান্তি পাচ্ছি, একমাত্র তারাই জানেন তাদের দাঁতের যন্ত্রণায় ভুক্তভোগী। তো যাই হোক, মাছটার কাঁটাটা আমার এখন কমপ্লিট হয়ে গেল রান্না। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে ফেলবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, ভালো থাকবেন।